যেন স্রষ্টার উপাসনা করে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে। এই কোরআনের মাধ্যমে মানুষের অন্তর থেকে সেই আধ্যাত্মিক ব্যাধিগুলিকে দূর করে মানুষকে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে আল্লাহর রহমতের অধিকারী কোরআন করে দেয়। কোরআনের এই বৈশিষ্ট্যের যদি আমি বর্ণনা করতে চাই এরই অধীনে, তাহলে আমরা সেখানে দেখতে পাই যে কোরআন এই চ্যালেঞ্জ করছে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে, যে তোমরা আল্লাহ তাআলার আমার অস্তিত্ব সম্পর্কে তোমরা প্রশ্ন করো। দেখো কোরআন তোমাদের সৃষ্টিকে দেখো, এই জগৎকে দেখো, এই দুনিয়াতে যে আমি যে বিভিন্ন জিনিসগুলিকে সৃষ্টি করেছি সেগুলির মধ্যে খুঁজে দেখো। একটি মশাকে দেখো, একটি তোমরা এই মাকড়সাকে দেখো, এই সমস্ত জিনিসগুলির মধ্যে মৌমাছিকে দেখো, এই সমস্ত জিনিসগুলির মধ্যে তোমরা এক খোদার, সেই সর্বশক্তিমান খোদাকে তোমরা দেখতে পাবে। সুতরাং কোরআনে শরীফ যে শেফা যে বর্ণনা করেছেন, এই শেফার মধ্যে আল্লাহ তাআলা এবং রহমত বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তাআলা অনেকগুলি তার চ্যালেঞ্জ মানব জাতির সামনে রেখেছেন। দেখেন যে মৌমাছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আওহায়না ইলাল নাহলে, যে আমরা মৌমাছির প্রতি ওহী নাযিল করি। দেখেন যে দুনিয়াতে দুই প্রকারের মাছি, একটা সাধারণ মাছি, একটা মৌমাছি। এক মাছি যার উপরে ওহী হয় সে ফুলে ফুলে সুরভিত জায়গায় ঘুরে ফিরে বেড়ায়, আর যার উপরে